এ সম্পর্কে সূরা আহজাব 33 নম্বর সূরায়ের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আল্লাহ তাআলা পাপের কথাও বলেছেন, শাস্তির কথাও বলেছেন। নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, ওয়ায়ুজারুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাহলে আল্লাহকে কিভাবে কষ্ট দিলাম, রাসূলকে কিভাবে কষ্ট দিলাম? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে ঠিক সেভাবে চললাম না, যেভাবে চলতে নিষেধ করেছে ঠিক সেইভাবে চললাম না। এটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া, অর্থাৎ তার আদেশ নিষেধের বিপরীত কাজ করা, রাসূলের আদেশের নিষেধের বিপরীত কাজ করা, তবেই তো আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া হয়। এই কথা আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে অভিশাপ দেন। নাউযুবিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, লানত রয়েছে ওই সকল বান্দাদের প্রতি, ওই সকল বান্দীদের প্রতি যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। এরপরে শুনুন আল্লাহ তাআলা বলেন, ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তিনি তাদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছেন। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্যই মূলত আল্লাহ তাআলা বলেন অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এই সকল অপরাধীদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। ওয়ালিদ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আর জালিমদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। যারা জালিম, যারা নিজেরা নিজেদের উপর কি করে, জুলুম করে, নিজেদের প্রতি যারা অত্যাচার করে, পাপাচারের মধ্যে লিপ্ত থেকে ডুবে থেকে যে কাজগুলি কবিরা ও গুনাহ, যেমন নেশাদার দ্রব্য পান করা, জুয়ার খেলায় অংশগ্রহণ করা, বিভিন্নভাবে ফুটবল খেলায় যে প্রতিযোগিতামূলক হয়, ক্রিকেট খেলা প্রতিযোগিতামূলক হয়, মূর্তির আস্তানায় যাওয়া, ভাগ্য নির্ণয় নির্ধারণ করা, ভাগ্যকে পরীক্ষা করা গুণকের কাছে গিয়ে, এইভাবে যারা কবিরা গুনাহ লিপ্ত হয়, যারা মাজারে পূজা করে, শিরক করে, মাজারে গিয়ে যারা সেজদা করে, মাজারে গিয়ে যারা কি করে, মান্নত করে, মাজারে গিয়ে যারা দোয়া করে, তারা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করার কারণে সবচেয়ে বড় অপরাধী হয়, অর্থাৎ নিজেদের প্রতি তারা জুলুম করে। এই জালিমদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যারা জালেম, যারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে, নিজেদের প্রতি নিজেরাই অবিচার করে, বিভিন্নভাবে পাপের মধ্যে লিপ্ত থাকার মাধ্যমে।